হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি বহু ভিডিও শেয়ার করি, মেকআপের ভিডিও, আফটার মেকআপ ভিডিও, স্কিন কেয়ারের ভিডিও, বিভিন্ন ব্লগিং, লাইফস্টাইল সমস্ত কিছু শেয়ার করি। বাট আফটার মেকআপ স্কিন কেয়ারের ভিডিও আমি খুব কম শেয়ার করি। আমি কিভাবে মেকআপের পর আমার স্কিন কেয়ার করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। কম বেশি আমরা যেমনই মেকআপ করি না কেন সেটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। তো তা বলে কি আমরা মেকআপ করা ছেড়ে দেবো? একেবারেই না। কারণ মেকআপ করার পরে যদি প্রপারলি আমরা স্কিন কেয়ার করি তাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হয় না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন আমি মেকআপের পর কিভাবে আমার স্কিনটাকে প্যাম্পার করি। তো চলো দেখে নেওয়া যাক তো আমি কিভাবে আমার মেকআপটাকে রিমুভ করি এবং তারপরে স্কিন কেয়ার করি। ফার্স্ট আমি যে কাজটা করি সেটা হলো পুরো মেকআপটাকে রিমুভ করি। তো তার জন্য আমি ইউজ করি একটা পেট্রোলিয়াম জেলি। এটা হচ্ছে পিওর পেট্রোলিয়াম জেলি। তোমরা এর বদলে ভ্যাসলিনও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করি পেট্রোলাটাম। তো এরকম জেলি আমি এখানে ফেসের মধ্যে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিই এইভাবে। অ্যান্ড এটা মেকআপটাকে রিমুভ করার জন্য এনাফ। এরপর এই জেলটাকে আমি খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব আমার ফেসের মধ্যে। পেট্রোলিয়াম জেলি ইউজ করলে কি হয়, যেগুলো ওয়াটারপ্রুফ মেকআপ সেগুলো কিন্তু উঠে যায়। তো আমি এটাকে ফুল ফেসে ভালো করে ম্যাসাজ করে নেব। আমার যে ওয়াটারপ্রুফ মাস্কারা আছে সেটাও কিন্তু এই জেলটা রিমুভ করতে হেল্প করে। এবার তোমাদের কাছে যদি এই জেলটা না অ্যাভেলেবল থাকে তোমরা নর্মাল ভ্যাসলিন দিয়ে বা যে কোনো পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারো। তো দেখছো এখানে আমার লিপস্টিকটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। আমার লিপস্টিকটা ওয়াটারপ্রুফ লিপস্টিক ছিল একটা, তো সেটাকেও কিন্তু এটা খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। তোমরা যদি এর বদলে ভ্যাসলিন ইউজ করো না সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে হেল্প করবে। সো আমার তো ফুল ম্যাসাজ করা কমপ্লিট। এমনকি আমার এই ওয়াটারপ্রুফ মাস্কারা যেটা আমার রিমুভ করতে অনেক সময় লাগে, এমনকি নেক্সট ডে পর্যন্ত এটা থেকে যায় আমি যদি প্রপার এই জেলটা দিয়ে না রিমুভ করি। সবসময় মাইসেলার ওয়াটার বা কোনো মেকআপ ক্লিনজারগুলো কিন্তু এটাকে রিমুভ করতে পারে না। তো আমার ম্যাসাজ করা এখন কমপ্লিট। নাও আমি এটাকে রিমুভ করবো, মানে জেলটাকে পুরোটা রিমুভ করবো। তার জন্য আমি নিয়েছি একটা ওয়েট ওয়াইপস, আর সেটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করবো ফার্স্ট। সমস্ত মেকআপ উঠে চলে আসছে। আমিও অনেক দামি দামি মেকআপ রিমুভার ইউজ করেছি, আর তারপরে গিয়ে আমার এটা মনে হচ্ছে যে এটা অনেক দামি দামি মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার এগুলোকে কিন্তু টক্কর দিতে পারে। সো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে এটা, তো তোমরা ভ্যাসলিনও ইউজ করতে পারো। আমি বিশেষ করে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমি এটাকেই সবার আগে চুজ করি, কারণ এটা খুব ভালোভাবে ওয়াটারপ্রুফ মেকআপকে ক্লিন করে দেয়। এরপর আমি একটা কটন প্যাড নেব আর নেব মাইসেলার ওয়াটার, যেটা কিনা ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভে হেল্প করে। তো আমি ফার্স্ট কটন প্যাডটা মাইসেলার ওয়াটার দিয়ে ভিজিয়ে নেব অ্যান্ড তারপর ফুল ফেসের মেকআপটা আমি রিমুভ করব, যাতে আমার ফেসের মধ্যে যতটুকু মেকআপ রয়ে গেছে সেটাও রিমুভ হয়ে যায় খুব সহজে। মেকআপ রিমুভিংয়ের বিষয়ে আমি কখনো চান্স নিই না। মানে যদি অল্প পরিমাণও একটু মেকআপ থেকে যায় সেটা আমাদের স্কিন ড্যামেজ করতে হেল্প করে, তেমনই ডাবল সিকিউরিটির মতো আমি স্কিনটাকেও ডাবল ক্লিন করে নিই, যাতে স্কিনের মধ্যে একটু মেকআপ থেকে না যায়, যেটা পরে আমার প্রবলেমস ক্রিয়েট করতে হেল্প করে। এমনিতেই আবার লাইফের প্রবলেম আর স্কিন নিয়ে তো কোনো কথাই নেই। সো যতটুকু মেকআপ ছিল উঠে এসেছে, আমার মনে হয় না যে আর আছে বলে।
কারণ পেট্রোলাটাম জেলটাই আমার ফেস থেকে পুরো মেকআপটাকে রিমুভ করে দেয়। তবু আমি ডাবল শিওরের জন্য এটাকে ইউজ করি, বিশেষ করে আমাদের আন্ডার আই এরিয়ায়। অ্যাকচুয়ালি আমরা আই এরিয়ায় মেকআপটাকে ভালো করে রিমুভ করি না। চলো, পুরোপুরি আমার মেকআপটা কিন্তু এবার ক্লিন হয়ে গেছে। তো এবার আমি ইউজ করব ফেস ওয়াশ। আমি এখানে ইউজ করছি ল্যাকমি লুমি স্মুথ AHA+ ফেস ওয়াশ, যেটা আমার স্কিন ড্যামেজ থেকে হেল্প করে। এটা আমার রিসেন্ট ফেস ওয়াশ, মানে খুব কম দিন হলো এই ফেস ওয়াশটা ইউজ করছি এবং আমার বেশ ভালোই লাগছে। এটা রিভিউ আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, আর এটার ফ্রেগনেন্সিটাও ভীষণ ভালো। তো আমি ফেসটাকে কখনোই ফেস ওয়াশ না করে ছেড়ে দিতে পারি না, ফেস ওয়াশ করাটা অবশ্যই দরকার। কারণ আমি এখানে যে পেট্রোলিয়াম জেলিটা ইউজ করেছি সেটা অবশ্যই অনেক অয়েলি হয়, তো ওই অয়েলটাকে ক্লিন করা অবশ্যই দরকার। কারণ এমনি আমার স্কিন কম্বিনেশন, তার উপর অয়েল জমতে দিলে ফেসের মধ্যে স্কিনটা আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। সো আমি ফেস ওয়াশটা ফেসের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব 2 মিনিট ধরে, তারপর ফেসটাকে আমি ক্লিন করে নেব। তো চলো, ফেস ম্যাসাজ তো কমপ্লিট। এখন আমি এটাকে ধুয়ে নেব। নর্মালি আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিই, বাট যখন আমি স্কাবার ইউজ করি আফটার ফেস ওয়াশ, তখন আমি একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ক্লিন করি, যাতে আমার স্কিনটা আরও বেশি সফট হয়ে যায়। তার ফলে আমি যখন স্কাবার ইউজ করব, আমার যে ডেড সেলসগুলো আছে সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায় স্কাবারের মধ্যে দিয়ে। সো আমি এখন এটাকে ক্লিন করব ওয়ার্ম ওয়াটার দিয়ে। তো আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করব স্কাবার। আমার মোস্ট ফেভারিট স্কাবার বলতে দ্য মমস্কোর কফি স্কাবার। এটা আমার ভীষণ প্রিয় এবং এটা আমি বহু বছর ধরে ইউজ করছি বলতে গেলে হয়। প্রায় 3 বছরের মতো আমি এটাকে ইউজ করছি। তো এটা হচ্ছে একটা কফি স্কাবার। এটা না ইনস্ট্যান্ট স্কিনটাকে খুব স্মুথ বানিয়ে দেয়। আর আমি না এটা নর্মালি 4 থেকে 5 মিনিট ধরে ফেসের মধ্যে ম্যাসাজ করি, কিন্তু আজকে আমি শুধুমাত্র 2 মিনিট ম্যাসাজ করব। কারণ আমি যখন মেকআপ রিমুভের পর এটা ইউজ করি, তখন আমি 2 মিনিট ম্যাসাজ করি। কারণ হচ্ছে আমি দুবার মেকআপটাকে রিমুভ করেছি, তারপর ফেস ওয়াশ করেছি, এমনি স্কিনের ওপর অনেকটা প্রেশার পড়েছে, তার উপর আমি বেশি রাব করতে চাই না, আর বেশি রাব করার প্রয়োজনও পড়বে না। কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ক্লিন করেছি, যার জন্য তার ফেসটা অনেকটা সফট হয়ে আছে, স্কিনটা অনেকটা সফট হয়ে আছে, যাতে খুব হালকা ম্যাসাজ করলেই কিন্তু ডেড সেলগুলো রিমুভ হয়েই যাবে। সো আমি এটাকে খুব হালকা হাতে সার্কুলার মোশনে 2 মিনিট মতো ম্যাসাজ করব। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি কফি কিন্তু আমাদের স্কিনের জন্য বেশ ভালো, র কফি। বিশেষ করে আমার নোজ এরিয়ায় এবং এই চিন এরিয়ায়, কারণ এইগুলোতে না মেকআপের জন্য বা মেকআপ রিমুভিংয়ের পর যে আমি যে পেট্রোলিয়াম জেলিটা ইউজ করেছি সেটা অনেক বেশি অয়েলি, এবং সেই অয়েলটা না আমাদের পোর্সের মধ্যে থেকে যায়। তার ফলে কি হয়, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা হয়। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই স্কাবারটা ইউজ করা। তাছাড়াও আমাদের পোর্সের মধ্যে যে মেকআপগুলো যদি থেকে যায় না, সেগুলোকে পুরোপুরি কিন্তু মাইসেলার ওয়াটার বা কোনো রকম পেট্রোলিয়াম জেল বা মেকআপ ক্লিনজার দিয়ে প্রপারলি রিমুভ করা যায় না। তার জন্য কিন্তু স্কাবারটা আমি ইউজ করছি। খুব হালকা হাতে আমি এখানে ম্যাসাজ করব, কারণ আমি এখানে যদি জোরে রাব করতে থাকি তাহলে কিন্তু আমার পিম্পলস এবং র্যাশেজের সমস্যা দেখা দিতে পারে। সো যখনই স্কাবার ইউজ করবে বি কেয়ারফুল। তো এখানে আমার ম্যাসাজ করা কমপ্লিট। এবার এটাকে আমি প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। ফেস ওয়াশটা যেমন আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করেছি, এক্ষেত্রে আমি সেটা করব না। কারণ এটা যদি আমি না নর্মাল ওয়াটার বা কোল্ড ওয়াটার দিয়ে ক্লিন করি, তাহলে কি হবে, ফেসটা ক্লিনের সাথে সাথে আমার স্কিনের ওপর যে পোর্টসগুলো আছে না, সেগুলো অনেক টাইট হয়ে যাবে অ্যান্ড পোর্টসগুলো আর ওপেন থাকবে না। তো যার ফলে আমাদের স্কিনটা ড্যামেজ দেখাবে না। তো চলো এটাকে রিমুভ করা যাক। তো আমি আমার ফেসটাকে ডাবল ক্লিন করে নিয়েছি। এরপরে আমি অ্যাপ্লাই করব টোনার। এখানে আমি ইউজ করছি গুড ভাইবসের টোনার।
আর এটা হচ্ছে অ্যান্টি ব্ল্যামিশ। গুড ভাইবস আমার পছন্দের একটা ব্র্যান্ড। আর এই টোনারটা মানে গুড ভাইবসের টোনার আমি প্রায় 2.5 বছর, তারও বেশি হবে, এতদিন ধরে ইউজ করছি। তো আমি ফেসে এতটা পরিমাণে টোনার ইউজ করি যাতে দেখলে মনে হয় জাস্ট আমি ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে হয়তো ধুয়ে এলাম। এবার এটাকে আমি ভালো করে ড্রাই করে নেব। আর এটা যতক্ষণ ড্রাই হচ্ছে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করি, যেটা হচ্ছে অনেকের মতে হচ্ছে এজ অনুযায়ী টোনার ইউজ করা উচিত, মানে এজ বেশি না হলে টোনার ইউজ করার দরকার নেই অনেকের মনে হয়। তো আমি বলবো সব রকম বয়সের মানুষেরা টোনার ইউজ করতে পারো, কারণ আমরা যদি আগে থেকেই স্কিনটাকে টাইট না রাখি তাহলে যখন একটা সময় আসবে যখন রিঙ্কেলস আসবে সেই সময় টোনার ইউজ করে কোনো লাভ হবে না। সো আমরা প্রত্যেকে স্কিন কেয়ারের আগে একটা টোনার ইউজ করতেই পারি। তো টোনারটা প্রপারলি ড্রাই হওয়ার পরে আমি ইউজ করব সিরাম। এটা আমার ইউজ করা একটা নিউ সিরাম। এটা হচ্ছে গুড ভাইবসের হাইড্রেটিং ফেস সিরাম উইথ অ্যালোভেরা। এটার যদি কেউ রিভিউ চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি খুব তাড়াতাড়ি সেটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট 3 to 4 ড্রপস আমি নেব, হাতের মধ্যে জাস্ট এইভাবে রাব করব। আর এটার টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো অ্যালোভেরা জেলের মতো, মানে ন্যাচারাল যে জেলটা হয় ঠিক সেই রকম। আর এটা ইউজ করার পরে সেই রকমই মনে হয় আমার, মানে নর্মালি আমরা যদি ন্যাচারাল অ্যালোভেরা জেল ফেসে অ্যাপ্লাই করি, করার পর যেই ফিলিংসটা আসে না সেই রকমই মনে হয়। স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করে এবং তার সাথে সাথে কিন্তু অনেকটা স্মুথ এবং সফট হয়ে যায়। এবং আফটার ওয়াশ মানে আমি আজকে ইউজ করছি এবং নেক্সট ডে পর্যন্ত স্কিনটা আমার এরকম স্মুথ এবং সফট থাকবে। সিরামটা মোটামুটি ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ইউজ করব একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, কারণ আমার কম্বিনেশন স্কিন, যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদেরকে আমি অলওয়েজ সাজেস্ট করি অয়েল ফ্রি বা জেল বেস কোনো ময়েশ্চারাইজার ইউজ করার। রিসেন্ট আমার ফেভারিট হচ্ছে অ্যাকোয়ালজিকার জেল গ্লো ময়েশ্চারাইজার বা হাইড্রেটিং জেল ময়েশ্চারাইজার। তো এটার আমার কাছে এখন ছোটোটাই অ্যাভেলেবেল আছে, তো আমি সেটাকেই অ্যাপ্লাই করে নেবো আমার ফেসের মধ্যে। এটা একটা কুলিং এফেক্ট দেয় সাথে সাথে আমার মনে হয়, আর এটা আমার স্কিনের জন্য ভীষণ ভালো, আমার স্কিন টাইপের জন্য। তো আমি এটাকে খুব সফট হাতে ম্যাসাজ করে নেব। যে কোনো ময়েশ্চারাইজার যখন অ্যাপ্লাই করবে খুব হালকা হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকো, তাহলে কিন্তু সেটার কাজটা আর একটু বাড়িয়ে দেয়। মাই স্কিন কেয়ার টোটালি ইনকমপ্লিট উইদাউট এনি লিপ বাম। তো আমার লিপ বাম ছাড়া কিন্তু কখনোই স্কিন কেয়ার কমপ্লিট হয় না, সেটা উইন্টার হোক, সামার বা আদার সিজনে আমার পুরো বছরই লিপ বাম ইউজ করতে হয়। যদি শুধুমাত্র তোমরা সফট লিপের জন্য লিপ বাম ইউজ করো তাহলে আমার পছন্দের নাইকা সিরিয়াল কিসার লিপ বামটা ইউজ করতে পারো, ভীষণই ভালো। এটা আমাদের লিপকে অনেকক্ষণ পর্যন্ত সফট রাখতে হেল্প করে। তো এই ছিল আমার আফটার মেকআপ স্কিন কেয়ার রুটিন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমাকে জানাতে পারো আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি এইভাবে প্রপারলি স্কিন কেয়ার করো আফটার মেকআপ তাহলে তোমার স্কিন কখনোই ড্যামেজ হবে না, সেই গ্যারান্টি দিতে পারি। তো চলো আমাকে কমেন্ট করে তোমরা জানাতে বলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। আজকের মতো এইটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য কিপ স্মাইলিং অ্যান্ড স্টে হেলদি। টাটা।